লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তখন থেকে দেখছি আপনি কি যেন একটা ভাবছেন, ওদিকে তাকিয়ে রয়েছেন, কি যেন আমাকে একটা বলবেন বলছিলেন। কিন্তু কথাটা কাউকে বলা চলবে না, কথা দিন। গোপন কথা? বাপরে, রুচিরা শুনলে তো একেবারে লাফিয়ে উঠবে। ওকে তো ঠিক চিনতে পারছি না। আমার বোন এই বাড়িতেই থাকে, কলেজে পড়ছে তো, তাই এখান থেকেই পড়াশোনা করছে। সৃজনের সঙ্গে আমাদের তিন্নির খুব ভাব। সৃজনের ভাই ফরমাস তো সব তিন্নি খাটে। আমি মা তোর বউয়ের দিকে নজর রাখ, বড্ড বেশি হেসে হেসে কথা বলছে, আমার ঠিক ভালো লাগছে না। কি বলতে কি বলে ফেলবে। ঠিক আছে। একে আপনারা খান, মুখে দিন একটুখানি। বলছিলাম বাড়িতে কজন কাজ করে? না মানে আসলে নমস্কারের ওই দেওয়া থোয়াগুলো আছে তো, তাই জানতে চাইছিলাম আর কি। একজনই আছে কাকিমা, মঙ্গলা, ওই বাড়ির সব কাজকর্ম করে, আর দুজন আছে 5 মাসের জন্য তারা যাতায়াত করে। আর আমরা তো আমাদের বাড়ির কাজকর্ম সব নিজেরাই সামলাই। সব বাড়ির দায়িত্ব আমার কাঁধে ছিল জানেন তো। এবার পর্ণা আসবে, সব তো ওকেই সামলাতে হবে, তাই না মেজো কাকি? এসব তুমি কি বলছো মমিতা? ওনারা তো ভয় পেয়ে যাবেন। আমরা কি বাড়ির কাজকর্ম করার জন্য বউ আনছি নাকি মা? আমরা ঘরের লক্ষ্মী আনছি, আর সংসারের টুকটাক কাজ বউরা তো করেই থাকে। এটা এমন কি ব্যাপার? সেই তো, তাই তো মাসিমা। এই যে আপনার বড় বৌমা কত কাজ করে, ও বাড়ির মেয়ে বউরা সবাই মিলে কাজকর্ম করছে। এই ব্যাপারে আমার কাটোয়া বাড়ির কথা মনে পড়ে গেল, জানেন তো। আমাদের কাটোয়া বাড়িতে তো সবাই কাজ করছে, দেখলে মনে হবে রোজ চড়ুই ভাতি চলছে, এই পাত পড়ছে এই পাত উঠছে। পর্ণাকে আজই আমার বাবু নাকচ করে আসবে, আর এ বাড়িতে এসে চড়ুই ভাতি করতে হচ্ছে না। বলুন কি বলবেন। আসলে কদিন ধরেই আমার মনে হচ্ছে একটা বিষয়ে আমার কিছু কথা বলা উচিত। বলছি, বৃষ্টিটা এমন ধুম করে চলে এলো, আপনি তো পুরো ভিজে গেছেন। হ্যাঁ, ও তেমন কিছু না, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। কোনো অসুবিধা নেই বললে হয় নাকি? আমি জানি যে আপনার বৃষ্টিতে ভেজার অভ্যেস আছে, আপনি ফুটবল খেলেন, কিন্তু তবুও এইভাবে ভিজে গায়ে দাঁড়িয়ে থাকলে তো আপনার জ্বর সর্দি হতে পারে। বলছি তাতে চলুন না, আমার বাড়ি তো এখান থেকে খুব একটা দূরে না, কাছেই। আমার বাড়িতে চলুন, ওখানে পিকলু আছে, ওর শুকনো জামা কাপড় বদলে নেবেন আর একটু চাও খেয়ে যাবেন। আর আপনি কি একটা বলবেন বলছিলেন, সেটা আমরা ওখানেই কথা বলে নেবো না হয়? সেটাই মনে হয় ভালো হবে, যদি একটা রিক্সা পাওয়া যেত। বাড়িতেই কথাটা বলতে সুবিধা হবে, শুধু তো ভাই আছে, এভাবে রাস্তাঘাটে এ ধরনের কথা বলা যায় নাকি? রিক্সা রিক্সা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চলুন। সোহাগ জলে ভাসে কইনা, উথালি পাথালি করে রে,
সোহাগ জলে ভাসে কইনা উথালি পাথালি করে বিয়ের ফুল ফুটিল কার ঘরে রে কার ঘরে রে। কি বলতে এতবার বেল বাজায়? আসছি আসছি আসছি। কে? আসুন আসুন। পিকলু শোন না, বলছি একটু শুকনো টাওয়েল নিয়ে তো আমাদের জন্য এক্ষুনি। কি অবস্থা, পুরো কাক ভেজা হয়ে ভিজে এসছিস কি? আপনি আসুন ভেতরে আসুন। বলছি এত ব্যস্ত হওয়ার দরকার নেই, আগে আপনি গিয়ে জামা কাপড় পাল্টে আসুন। না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পিকলুটা কোথায়? হ্যাঁ এই নিন ধরুন। বলছি একটু শুকনো জামা কাপড়ের ব্যবস্থা কর না ওনার জন্য। হ্যাঁ তুই তাহলে ওয়াশরুমটা একটু দেখিয়ে দে, আমি শুকনো জামা কাপড়ের ব্যবস্থা করছি। সৃজন দা আসুন আসুন আসুন। দরজাটা পুরো হা করে খোলা। উমা, সবাই গেল কোথায়? পিকলু তোরা গেলি কোথায়? এই তো রুচিদি। আর বলো না, দিদি আর সৃজন দা পুরো কাক ভেজা ভিজে এসেছে, তো সেই জন্যই আর কি। ওমা তাই নাকি? পুরো সৃজনদাকে নিয়ে বাড়িতে চলে এলো। বাহ খুব ভালো। আসুন আসুন। এই তো সৃজন দা, বেশ ভালো ফিটিংস হয়েছে তো। বল না শুনে দিতে। বলছি হ্যাঁ, মাসেল ফাসেল তো ভালোই আছে। রোজ এক্সারসাইজ করো না? হ্যাঁ ওই টুকটাক করি। কেন? না বলছি দিদি, যাই বলিস সৃজনদার বডিটা কিন্তু বেশ ভালো, মানে একটু হিরো হিরো ফিল আছে, তাই না? সৃজন দা বলছি বসো না। বসবে তো নিশ্চয়ই, কিন্তু তার আগে তো কিছু খেতে হবে। না না কর না। তুই কি রে, সৃজনদাকে কিছু খাওয়াবি না? হ্যাঁ হ্যাঁ আমি করে আনছি। বলছি আপনার ব্যস্ত হওয়ার দরকার নেই, আমি কিছু খাবো না। মানে চাটুকু তো খাবেন অন্তত। চা ঠিক আছে, সেটা খেতে পারি। এক্ষুনি আনছি। হ্যাঁ সৃজন দা বসো বসো। মহা মুশকিল হলো তো, আবার বন্ধু এসে বলল। আলাদাভাবে কথাটা বলবো কি করে? ওদিকে তো পাঠ্যপত্র শুরু হয়ে গেল বলে। এবার হচ্ছে গিয়ে পরিচিতি। পিতার নাম শ্রী অমিতেশ দত্ত, মাতার নাম শ্রীমতী কৃষ্ণা দত্ত, ঠিকানা দেবনারায়ণ দত্ত লেন। পাত্রীর নাম? পাত্রীর নাম আলোক পর্ণা বসু। দিদি, এই বাড়িতে বিয়ে ঠিক করে জামাইবাবু পর্ণার একেবারে সর্বনাশ করছে। বিয়ের পরে দেখবি মেয়েটা হয়তো জ্বলে পড়ে মরবে। তাই না? তোরও তাই মনে হচ্ছে? শোন লিলি, এই যে পর্ণার শাশুড়ি বললো না, এই বাড়ির বউয়ের বোন তিন্নি সৃজনের ভাই ফরমাস কাটে, তোর ব্যাপারটা ঠিক বলে মনে হলো? তিন্নি কথা বাদ দে, আমার তো ভয় করছে কাজকর্মের কথা শুনে। বিয়ের পরে পর্ণা এত খাটাখাটনি ঘাটতে পারবে? হ্যাঁ রে মেজো, তুই কি কি বলেছিস বলতো ওনাদের?
মুখটা কেমন যেন দেখে মনে হচ্ছে ভয় পেয়ে আছেন। শোন, এখন যদি বিয়েটে ভেঙে দেন না ওনারা, কেলেঙ্কারি হবে। বুঝছো? আমাকে কেন বলছো বর্দি? মা তো নিজে বেছে পছন্দ করে পাত্রী আনছেন এ বাড়িতে, তাই না? আর তাছাড়া জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে দেখো, মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদে আমার বাবুর টিকি যেখানে বাঁধা আছে সেখানেই বিয়ে হবে। এবার এটা বন্ধ করে তো মাথায় ঠেকিয়ে নিন। তাহলে সৃজন দাদু ভাই আর পর্ণা দিদির বিয়ে একদম পাকা। এই বড় বউ, শাক বাজাও, শাক বাজাও। বাজাও। বুঝলেন প্রিয়তোষ বাবু, দত্ত বাড়ির বিয়ে বলে কথা। একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের যেন নাক কাটা না যায়। ছি 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 ছি, আমার তো একমাত্র মেয়ে, যথাসাধ্য চেষ্টা করবো মান সম্মান রাখার। বড় খোকা, বিয়ে ঠিক হয়ে গেছে, একটা মধুর সম্পর্ক হতে চলেছে, এর মধ্যে মান সম্মানের কথা আসছে কোত্থেকে? বড় বৌমা, শাঁখ বাজাও, শাঁখ বাজাও। বাজাও বাজাও। বলছিলাম কি, আপনারা সকলে প্রার্থনা করুন যেন আমার বাবুর মঙ্গল হয়। দিদি, পর্ণার মঙ্গলটাও তো দেখা দরকার, তাই না? গিন্নিমা, লগন সাজা বেঁচেছি না, তাতে বিয়েতে মঙ্গলই মঙ্গল, ও মঙ্গলের ছিটে ফোটাও লাগবে না। হ্যাঁ, কি সবাই শুনলে তো? এবার আপনি শুনবেন মা, বিয়ে ভাঙার সংবাদ এলো বলে। বলছি সৃজন দা, আমার দিদি কিন্তু খুব ভালো চা কফি করে, আর রান্নাটাও পারে করতে টুকটাক। পিকলু, তুই না প্লিজ আমার প্রশংসা করিস না, কারণ তুই যেভাবে প্রশংসাটা করছিস লোকে তো শুনে বুঝতেই পারবে না আমার প্রশংসা করছিস নাকি নিন্দে করছিস। এই কথাটা কি ইঙ্গিত করতে চাইছে বলতো পিকলু? বলতে চাইছে আমরা যাতে এখান থেকে কেটে পড়ি। আপনি না ওদের এই বাজে কথা একদম কান দেবেন না, আপনি খান। বলছি আমি না চা বানাইনি, কফি বানিয়েছি, অসুবিধা নেই তো? না না, অসুবিধা। আচ্ছা সৃজন দা, তুমি খাও, হ্যাঁ ভালো করে খাও। বলছি রুচিরা দি, তোমার বন্ধুদের নিমন্ত্রণ করার লিস্ট আমাকে একটু দেখাবে? নিশ্চয়ই, চল। নিন খান। আপনি আবার কষ্ট করে অমলেট বানাতে গেলেন কেন? কোনো ব্যাপার না, আপনি খান না, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। চিজও দিয়েছেন আবার? বাহ, খুব ভালো আছে। খিদে খিদেও পাচ্ছিল একটু। ও মা, তাহলে বলছিলেন না যে লজ্জা পাচ্ছিলেন বুঝি? নিন ভালো করে খান। আচ্ছা আপনি কি যেন আমাকে একটা বলবেন বলছিলেন? সর্বনাশ, এসব অমলেট টমলেট খাওয়ার পর বলবো বিয়ে করতে পারবো না। কি হলো আবার, চুপ করে গেলেন কেন? আচ্ছা বেশ, আপনি কিছু বলার আগে আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন না। বলছিলাম যে এইভাবে কি আর আপনি আগে করার কোনো প্রয়োজন আছে? মানে আমরা কি এখন থেকে তুমি বলতে পারি একে অপরকে?
হ্যাঁ, না মানে বললেই হয়। বেশ তো, বলুন। সরি সরি সরি, মানে বলো তাহলে কি বলার জন্য ডেকেছিলে আমাকে? একটু জলটা। ও হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে। আমিও মানে এটাই বলবো ভাবছিলাম। তুমিই বলি। মাকে যে কি বলবো ফেরত গিয়ে, কে জানে। মেজো কাকি, বলছি সৃজন কি তোমায় ফোন করেছিল? খুব চিন্তা হচ্ছে জানো তো, যে পর্ণাকে বলতে পারলো কিনা বুঝতে পারছি না। শোনো মৌমিতা, আমার বাবু যখন আমাকে একবার হ্যাঁ বলে বাড়ি থেকে বেরিয়েছে, তখন ওই বিয়েটাও ভেঙেই আসবে। তুমি কোনোদিন দেখেছো আমার বাবু আমার কথা ফেলেছে আজ অব্দি? না, ফেলেনি, কিন্তু মেজো কাকি এত সন্ধে হয়ে গেল না, তাই বলছি খুব চিন্তা হচ্ছে গো, কি হবে কে জানে। এসে যাবে। ও মৌমিতা, বসে আছো? সন্ধেটা একটু দিয়ে দেবে মা? মা আসলে আমি না বুবাইকে পড়াতে বসবো, আর জানেনই তো ঠাকুর ঘরে ঢুকলে কত সময় লাগে, আপনি দিয়ে দিন না। না, বসেই তো ছিলে, চুল বাঁধছিলে, তাই আর কি। আমাকে আবার রাতে রান্নাটা বসাতে হবে না। ও মা, কি গো বদ্দি, আমি তো এতক্ষণ ধরে সমস্ত তরকারিগুলো কুটে দিয়ে এলাম। মঙ্গলা এখন মশলাটাও করে দিচ্ছে। এমন করে বলছে যেন রাতের রান্না তুমি একাই করো। ও মা মেজো, আমি ও কথা কখন বললাম রে? তোরাই তো সব করিস। একদম ঠিক বলেছো, সবসময় এমন ব্যবহার করে, আর বিশেষ করে না ঠাম্মির সামনে, যেন নিজেই সব কাজ করে, আমরা কোনো কাজ করি না। জানো তো, বলছি মেজো কাকি এবার আর ধরে রাখতে পারছি না টেনশনটা। সৃজন তো এখনো ফিরলো না, ফোনও করলো না। বাবু 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 বাবু, এদিকে আয়। কি হলো বলেছিস তো বাবু? কি বললো পর্ণা? বলছি তুমি ঠিক করে বুঝিয়ে বলেছো তো, মানে ঠাম্মির কানে যাবে না তো কথাটা? এত টেনশন হচ্ছিল না, একটা ফোন করে দেবে তো। নিশ্চয়ই কোথাও গেছিলে, এত দেরি হলো। বাবু, কার জামা পরেছিস তুই? এক মিনিট আমি বলছি। ঝমঝমে বৃষ্টি হচ্ছিল, চুপচুপে ভিজে গেছিলাম, তাই ওর বাড়ি কাছেই গড়িয়াতে, ওখানে নিয়ে গেছিল আমায়। কে নিয়ে গেল তোমায়? পড়না? তুমি চলে গেলে? এসব কি হচ্ছে বাবু? তো কি করতাম, রাস্তায় দাঁড়িয়ে ভিজতাম। আরে এগুলো তো ওদের বাড়িরই জামা। হ্যাঁ মেজো কাকি, আমি না সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। পর্ণা এ বাড়িতে এলো, এ বাড়ি জামা কাপড় পরে চলে গেল। সৃজন ওদের বাড়িতে গিয়ে জামা চেঞ্জ করে চলে এলো, আর আজকে এদিকে পাটিপত্রও হয়ে গেল। এরপরে সৃজন কি করে না বলবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবু বাবু, এত ভালো মানুষই করতে নেই রে, কবে বুঝবি তুই? মেজদা, চনু। হ্যাঁ চনু, কোথায় ছিলি বলতো? আচ্ছা শোন, মেজকা বলে দিয়েছে কাল কিন্তু কাঠ ঠিক করতে যেতে হবে, ব্যাস। হ্যাঁ কালকেই তো কাঠ ঠিক করতে যেতে হবে, আর তো সময় নেই। কালকে যদি মা মা আমি তোমার কাজটা ঠিক করে দেবো, তুমি একদম চিন্তা করো না, আমি তো বলছি। মা
বৌদি তুমি একটু বুবাই, বুবাই। আচ্ছা একটা কথা বল, এই জামাটা কার বলতো? আগে তো দেখিনি। আরে জারি হোক না, তোদের এত কি? সব বিষয়ে জানতে হবে। ছোটদা, দাদা মনে হয় পর্ণাদির সাথে দেখা করতে গেছিল। হ্যাঁ, কি করে বুঝলি তুই? দেখলি না জামার বিষয়টা কিরম এড়িয়ে গেল। তার উপরে হাতে একটা প্যাকেট ছিল, আজকে বৃষ্টি পড়েছিল। ওরে আমার বোনো, তুমি তো পুরো মেঘ গোয়েন্দা হয়ে গেছো। হ্যাঁ, একটা এজেন্সি খোলো না নিজে। শোন, নেসার না পর্ণাদিকে দারুণ লেগেছে, কিন্তু কুষ্টি বিচারে দিন কিভাবে তাকাচ্ছিল তুই দেখেছিলি? হ্যাঁ, কিন্তু না, আমি তোকে এখনো বলছি একটা ষড়যন্ত্র হচ্ছে। শুধু কি ষড়যন্ত্র সেটা বুঝতে পারছি না। দাদা, আপনি একটু বেশি দাম বলে ফেলছেন। সস্তার কিছু নেই আপনার কাছে? আরে কার্ড তো তুই বুঝতে পারছিস না, একবার দেখে সবাই ফেলে দেবে, তাই একটা কার্ড এত দাম দিয়ে নেওয়ার কোনো মানে হয় না। আর উনি যদি এটা 10 টাকা বলেন তাহলে আমি ভেবে দেখতে পারি। মেজদা, 20 টাকা তো পিস, এর থেকেও সস্তা নেই। এর চেয়ে সস্তার কার্ড আমার দোকানে নেই, আর আমি দাম কমাতেও পারবো না। চল তো শুনো, অন্য দোকানে যাই। একটা কার্ডের পেছনে এত খরচা করার কোনো মানে হয় না, চল। আরে যান যান, দেখুন না আমার চেয়ে সস্তায় কোথায় কার্ড পান। হ্যাঁ রে, কোন দিকে? ওই তো ওইদিকে, চল না। কোন দিকে? এইদিকে? হ্যাঁ এইদিকে। বাবা তুই তো সব দোকান চিনিস। মেজদা, নিতে পারিস তো, নিয়ে নে না। আরে থাম তো, 1 পয়সাও কম করবে না, কিচ্ছু না। ওদিকে অনেক দোকান আছে, চল আয়। দিদি দিদি দিদি, এদিকে আসুন, ভালো ভালো কাঠ আছে, আসুন। কি রে, ওখানে যাবি নাকি? চগে ভালো ভালো কাঠ আছে, আমাদের পছন্দ হবে। হ্যাঁ, বসুন 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 বসুন। হ্যাঁ দাদা, ভালো ভালো বিয়ের কার্ড দেখান তো, ভালো ভালো ডিজাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখুন, এই যে এই যে, হ্যাঁ লালটা দেখুন, এটা 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 দেখ, এই পর না, এটা দেখ, এটা ভালো লাগছে না? এই দুটো ভালোই তো, এটাও ভালো লাগছে। এক কাজ কর না, এই দুটোর ছবি তুলে মাকে একবার পাঠা, বুঝলি? আচ্ছা দাদা বলছি, এই কার্ডটার কত দাম আছে? এটা 80 টাকা। আর এইটা? এটা 100 টাকা। আমার কিন্তু 100 টাকাটাই বেটার লাগছে, বুঝলি? তুই কাজ কর, দুটোই ছবি পাঠা না আগে মাকে, দেখ কি বলে। এইটারও পাঠিয়ে দিই। হ্যাঁ পাঠা। আর এই রুচি, বলছি এখানে একটা কার ফোন রাখা, এই দেখ। দাদা, এই ফোনটা কি আপনার? না, আমার নয় তো। ওই ওই একটু আগে বোধহয় যারা এসেছিল ওরা বোধহয় ছেড়ে গেছে। ও কি বলবো দিদি, হাড় কুঞ্জুস। বিয়ের কার্ড কিনতে এসছি, 20 টাকা দাম, তাও দরাদরি করছে। এখন দেখুন ফোনটাই ফেলে চলে গেল। তো এরকমই হয়। তাহলে কি করছিস বল? দাদা দাদা, এখানে একটা ফোন ফেলে গেছিলাম নাকি? বিয়ের ফুল ফুটিল